নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মৃত্যুর আগে আমি কিছু ইঙ্গিত বা সংকেত দিয়ে থাকি, যা অনেকেই বোঝার চেষ্টা করেন না। হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। গীতায় দর্শ অনুযায়ী মৃত্যু অনিবার্য, তবে তার আগে ভগবান কিছু সংকেত দেন, যা মানুষ বুঝলে আত্মজ্ঞান লাভ করতে পারে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত মৃত্যুর 5টি সংকেত কি কি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, খাদ্য রুচি ও হজম ক্ষমতা কমে যাওয়া। বন্ধুরা, মৃত্যুর আগে একজন ব্যক্তির খাবারের প্রতি আগ্রহ কমে যেতে থাকে। প্রিয় খাবারও তখন আকর্ষণীয় মনে হয় না। হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়, ফলে খাবার খেলে শরীরে ভারসাম্যহীনতা দেখা দেয়। এটি শারীরিক দুর্বলতার লক্ষণ হলেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি মৃত্যুর ঘনিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ সংকেত। দ্বিতীয়ত, প্রিয়জনদের থেকে দূরত্ব অনুভব করা। বন্ধুরা, মৃত্যুর আগে ব্যক্তি ধীরে ধীরে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, এমনকি কাছের মানুষের সাথেও সংযোগ কমতে থাকে। এ ধরনের উদাসীনতা কাজ করে এবং মনে হয় যেমন তিনি অন্য জগতে প্রবেশ করছেন। এটি আত্মার দেহত্যাগের প্রস্তুতি হিসাবে বিবেচিত হয়। এই সময় যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত। 3 নাম্বার, স্বপ্নে পূর্বপুরুষদের দর্শন পাওয়া। বন্ধুরা, মৃত্যুর আগে স্বপ্নে অনেকেই পূর্বপুরুষদের বা ইতিমধ্যেই প্রয়াত আত্মীয়দের দেখতে পান। অনেক সময় তারা ডাক দেন বা কোনো বিশেষ বার্তা দেন। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী এটি মৃত্যুর আগে এটি গুরুত্বপূর্ণ সংকেত, যা আত্মার পরলোকী যাত্রার পূর্বাভাস দেয়। 4 নাম্বার, পায়ের ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়া। বন্ধুরা, প্রাচীন বিশ্বাস অনুযায়ী মানুষের ছায়ার পরিবর্তন মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ সংকেত। বিশেষত পায়ের ছায়া যদি ধীরে ধীরে ম্লান হয়ে যায় বা অস্পষ্ট হয়ে ওঠে, তবে এটি জীবনের নিকটবর্তী সময়ের ইঙ্গিত দেয়। বলা হয় এই পরিবর্তন ব্যক্তি নিজেই অনুভব করতে পারে, তবে অন্যরা তা সহজে লক্ষ্য করতে পারেন না। 5 নাম্বার, কাক ও পশু পাখির অস্বাভাবিক আচরণ। বন্ধুরা, অনেক সময় মৃত্যুর পূর্বে ব্যক্তি দেখতে পান কাক, শকুন বা অন্যান্য পাখিরা অস্বাভাবিকভাবে তার চারিপাশে উড়তে থাকে এবং অদ্ভুত শব্দ করে ডাকতে থাকে। কুকুর অকারণে ঘেউ ঘেউ করতে থাকে বা খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। সংস্কৃত গ্রন্থে উল্লেখ আছে যে পশু পাখিরা সূক্ষ্ম জগতে শক্তিগুলো অনুভব করতে পারে এবং তারা ভবিষ্যতের সংকেত দেয়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও আমাদের করণীয় কাজ।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মৃত্যু অনিবার্য এবং এটি জীবনচক্রের একটি অংশ। কিন্তু যখন এই সংকেতগুলো আসে তখন আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া, ঈশ্বর চিন্তা করা ও সৎকর্মে মনোনিবেশ করা। গীতার এই শ্লোকটি বিশেষভাবে মনে রাখা উচিত। যৎ শরণ ভবতি ত্যাজ্য ত্যাজ্যন্তে কলেবরং তৎ তমেভৈতি কুন্ত্য সদা তৎভাব ভবতি। অর্থাৎ মৃত্যুর সময় যে চিন্তা করে মানুষ দেহত্যাগ করে সেই অবস্থায় লাভ করে। আমাদের উচিত সর্বদা ঈশ্বরের স্মরণে থাকা এবং সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখা। সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত এই সংকেতগুলো আত্মজীবন ও পরলৌকিক জগতের একটি অংশ। মৃত্যুর আগে এই সংকেতগুলো শুধু দেহের অবসান নয়, বরং আত্মার পরবর্তী যাত্রার জন্য একটি প্রস্তুতি। সুতরাং যদি এই সংকেতগুলো লক্ষ্য করা যায় তবে উচিত ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করা, সৎকর্মে লিপ্ত থাকা এবং জীবনকে আরও অর্থবহ করে তোলা। বন্ধুরা, আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাধে।